হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে বানাবো তেল পিঠা। তেল পিঠা তো আপনারা প্রায় সকলে বানাতে পারেন। তো খুব অল্প সময়ে কিভাবে মুচমুচে ও তুলতুলে পিঠা বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি আজকে কিছুটা গুড়ের ও কিছুটা চিনির পিঠা তৈরি করব। এই জন্য প্রথমে গুড়টাকে ভালো মতো চিকন চিকন করে কেটে একটু পানি দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব, যেন কোনো গোটা না থাকে। এবার এটা এক সাইডে রেখে দেব। অন্য একটা পাত্রে 3 কাপ চালের আটা ও 1 কাপ গমের আটা দিয়ে আটাটাকে একটু একটু করে পানি দিয়ে আটাটার একটা ডো তৈরি করে নেব। এখানে আমি হাতের সাহায্যে আটাটাকে একটা ডো তৈরি করে নেব। এই পিঠাটার আটা যদি হাত দিয়ে এই ডোটা তৈরি করা যায় তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়। এজন্য আমি হাত দিয়ে পিঠার ডোটা তৈরি করে নিই। এখানে আটাটা যত বেশি ময়াম দেওয়া হবে পিঠাটা কিন্তু তত বেশি তুলতুলে ও ফুলকো ফুলকো হবে। এজন্য অনেকক্ষণ ময়াম দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে যে আমি গুড়ের সিরাটা তৈরি করে রেখেছিলাম এটা ঢেলে দিব ও আটাটাকে ঠিক মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তো আমি আটাটা মিশিয়ে এক সাইডে রেখে দেব। এটার ঘনত্বটা ঠিক এমন হবে। এরকম অবস্থায় রেখে আমি এবার চুলায় চলে যাব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। আমি এখানে একটা ছোট্ট কাপ দিয়ে 1 কাপ তুলে দিয়েছি। দেখুন তেলের মধ্যে দেওয়া মাত্রই কেমন সুন্দর পুরোটা ফুলে একদম ভেসে উঠেছে। এভাবে আমি আস্তে আস্তে এপার ওপার করে পিঠাটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা তিল অ্যাড করব, কারণ এই পিঠাটার মধ্যে তিল দিলে পিঠার স্বাদ কিন্তু ডাবল হয়ে যায়। খেতেও অনেক সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন আসলে কেমন লাগে। এবার আমি তিলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আটাটা ভালো মতো মিশিয়ে নেব। প্রথমে আমি একটা দিয়ে দেখলাম যে আসলে পিঠাটা কেমন হয়। আসলে অনেক ভালো হচ্ছে। এই জন্য তিলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি আবারও পিঠাগুলা তেলের মধ্যে ছাড়বো। তেলের মধ্যে আমি কিভাবে পিঠাটা ছাড়ছি আপনারা আবারও দেখেন। এভাবে ছাড়া মাত্রই পিঠাটা অনেক সুন্দরভাবে আস্তে আস্তে একদম ফুলে ভেসে উঠছে। দেখুন আপনারা, এটা কিন্তু সাইড থেকে দেখেই বোঝা যাচ্ছে এক সাইড হয়ে গেছে নিচটা। এবার এটা উল্টিয়ে উপরটাকেও ভালো মতো বাদামি করে ভেজে তারপরে উঠিয়ে নেব। এভাবে আমি গুড়ের সবগুলা পিঠা ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি তৈরি করব চিনির পিঠাগুলা। দেখুন চিনির পিঠাগুলো আমি এভাবে আস্তে আস্তে ছাড়ছি। ছাড়া মাত্রই কীভাবে ফুলে ফুলে উঠছে। আর হ্যাঁ, এটার আটাটা কিন্তু আমি কিভাবে তৈরি করলাম এটা দেখানো হলো না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। এটার আটাটা ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা কিছুটা রেখে দিয়েছিলাম। এবার এটার মধ্যে আস্তে আস্তে চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে এটার মধ্যে কিছুটা তিল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। গুড়েরটা শেষ হওয়ার পরে এবার আমি চিনিটা এভাবে আস্তে আস্তে দিয়ে পিঠাগুলা ভালো মতো ভেজে নেব। দেখুন আমি ঠিক এভাবেই বাদামি করে পিঠাগুলাকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পিঠাগুলো তৈরি করতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কারণ পিঠাগুলো অনেক সুন্দর মতো ফুলেছে এবং ভিতরটা অনেক সফট হয়েছে। এই জন্য পিঠাগুলো সত্যি তৈরি করতে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। এভাবে সব পিঠাগুলো তৈরি করে দেন আবারও আপনাদের সঙ্গে আমি ফিরে আসছি। দেখুন গাইস, গুড়ের পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। একদম সফট ও মুচমুচে, খেতেও কিন্তু অনেক টেস্ট। দেখুন সত্যি অনেক সুন্দর হয়েছে। এবার দেখুন চিনির পিঠাগুলো সবগুলা একদম ফুলে অনেক অনেক সুন্দর হয়েছে। একদম তুলতুলে, মনে হচ্ছে ভিতরে কিছুই নাই, এরকম একটা অবস্থা। একদম ফুলে একাকার। দেখুন কি অবস্থা, কেমন ফুলেছে, ভিতরটাও এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখুন। সো আমার ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কারোর একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।